পুরনো কারখানার অদৃশ্য ফাঁদ। জাদুঘরের ঘটনার পর সাইমনের সাহস কয়েক গুণ বেড়ে গেছে। সে এখন নিজেকে সুপার হিরো ভাবতে শুরু করেছে। অন্যদিকে আরিয়ান তার ল্যাবে বসে ফোটন বেন্ডার বেল্টটার ব্যাটারি লাইফ বাড়ানোর চেষ্টা করছিল। নিষিদ্ধ অভিযান। একদিন বিকেলে সাইমন এসে বলল, চল আজ গ্রামের উত্তর দিকের পরিত্যক্ত রাসায়নিক কারখানাটায় যাই। শুনেছি ওখানে নাকি চোরা কারবারিরা তাদের মাল লুকাতো। আমার কাছে তো অদৃশ্য বেল্ট আছেই, আমি গিয়ে দেখে আসব। অনিকা চিন্তিত মুখে বলল, সাইমন, ওটা খুব বিপজ্জনক জায়গা, আর আরিয়ান বলেছে বেল্টটার কুলিং সিস্টেমে একটু সমস্যা হচ্ছে, বেশিক্ষণ ব্যবহার করলে ওটা গরম হয়ে যেতে পারে। সাইমন কথাটা উড়িয়ে দিল, আরে মাত্র 10 মিনিটের তো ব্যাপার, কিচ্ছু হবে না, চল তোরা। অগত্যা 3 বন্ধু আর ফটিক রওনা দিল। কারখানাটা ছিল বিশাল, অন্ধকার এবং ভাঙাচোরা যন্ত্রপাতিতে ঠাসা। বাতাসে মরিচা আর রাসায়নিকের কটু গন্ধ। বিপদ যখন অদৃশ্য। কারখানার প্রধান ফটকের বাইরে আরিয়ান আর অনিকা অপেক্ষা করতে লাগল। সাইমন বেল্ট পরে অদৃশ্য হয়ে ভেতরে ঢুকল। ফটিক তার সাথে গেল ওপর থেকে নজর রাখার জন্য। সাইমন সাবধানে একটা বড় বয়লার রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল ঘরের মাঝখানে কিছু কাঠের বাক্স ত্রিপল দিয়ে ঢাকা। সে কৌতূহলী হয়ে সেদিকে পা বাড়াল। কিন্তু সে খেয়াল করেনি মেঝের একটা বড় অংশ অ্যাসিডে খেয়ে দুর্বল হয়ে গিয়েছিল। সাইমনের পায়ের ভারে মচমচ শব্দ করে লোহার পাটাতন ভেঙে গেল। আহ! একটা আর্তনাদ করে অদৃশ্য সাইমন প্রায় 20 ফুট নিচে বেসমেন্টের অন্ধকারে পড়ে গেল। যান্ত্রিক গোলযোগ। ওপরে আরিয়ানের রিসিভারে সাইমনের আর্তনাদ শোনা গেল। সাইমন, সাইমন, তুমি ঠিক আছো? আরিয়ান চিৎকার করল। নিচ থেকে সাইমনের কাতর গলা ভেসে এলো, আমি বেঁচে আছি, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা, আর আর একটা বড় সমস্যা হয়েছে আরিয়ান। কি সমস্যা? পড়ার সময় বেল্টের কন্ট্রোল ইউনিটে বাড়ি লেগেছে, এটা আর বন্ধ হচ্ছে না, বাকলটা জ্যাম হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো বেল্টটা ভীষণ গরম হতে শুরু করেছে, আমার চামড়া পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ফটিক ওপর থেকে নিচে নেমে এলো, তার যান্ত্রিক গলায় আতঙ্ক ফুটে উঠল। সতর্কবার্তা, সতর্কবার্তা, বেল্টের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে, আর 5 মিনিটের মধ্যে ব্যাটারি বিস্ফোরণ ঘটতে পারে। বস সাইমনকে এখনই দৃশ্যমান করা দরকার। উদ্ধার অভিযান। আরিয়ান আর অনিকার দৌড়ে ভেতরে ঢুকল। ভাঙা মেঝের ফাঁক দিয়ে নিচে টর্চ মারতেই তারা দেখল নিচে কেউ নেই, কিন্তু ধুলোর মধ্যে একটা জায়গা থেকে ধোঁয়া উঠছে, সেটাই সাইমন। আরিয়ান বলল, অনিকা, আমাদের নিচে নামতে হবে, সাইমন বেল্ট খুলতে পারছে না, আমাকে ওটা ম্যানুয়ালি ডিঅ্যাক্টিভেট করতে হবে। কিন্তু সমস্যা হলো আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, ঠিক কোন তারটা কাটব বুঝব কি করে? অনিকা বুদ্ধি খাটিয়ে বলল, ফটিক, তোমার থার্মাল ভিশন অন করো, সাইমনের শরীরের তাপ যেখানে সবচেয়ে বেশি সেখানেই বেল্টটা আছে। ফটিক তার ক্যামেরার মোড চেঞ্জ করল। হিট সিগনেচার ডিটেক্টেড, টার্গেট লক করা হয়েছে। চরম উত্তেজনার 5 মিনিট। আরিয়ান আর অনিকার দড়ি বেয়ে সাবধানে নিচে নামল। নিচে অসহ্য গরম আর ধুলো। সাইমন যন্ত্রণায় গোঙাচ্ছিল, তাড়াতাড়ি কর আরিয়ান, আমি আর সহ্য করতে পারছি না। ফটিক মাথার ওপর উড়তে উড়তে বলল, হার্ট রেট বেড়ে যাচ্ছে, সময় বাকি 2 মিনিট। আরিয়ান, নীল তারটা নয়, পাশের লাল সরু তারটা কাটো, সাবধান। আরিয়ান ঘামছিল। সে ফটিকের নির্দেশ মতো অনুমানের ওপর ভিত্তি করে কাটার চালালো। কচ্চাত! একটা স্পার্ক হলো, আর সাথে সাথে ধপ করে সাইমন দৃশ্যমান হয়ে গেল। সে মাটিতে শুয়ে হাঁপাচ্ছিল, তার কোমরের কাছে শার্টটা পুড়ে গেছে, চামড়ায় লাল দাগ। উপসংহার। 3 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। তারা কোনো মতে দড়ি বেয়ে ওপরে উঠে কারখানা থেকে বেরিয়ে এলো। মুক্ত বাতাসে এসে সাইমন বলল, আমি আর জীবনেও তোমার কথা অমান্য করব না অনিকা। আরিয়ান, এই বেল্টটা দয়া করে ঠিক না করা পর্যন্ত আর ব্যবহার করা যাবে না, আজ আমি অদৃশ্য হয়েই পটল তুলতাম। ফটিক আরিয়ানের কাঁধে বসে বলল, আমার ডেটাবেসে নোট সেভ করা হলো, মানুষ যখন অদৃশ্য হয় তখন তাদের বুদ্ধিও অদৃশ্য হয়ে যায়। সবাই ক্লান্ত হাসি হাসল। তারা বুঝল যন্ত্র যত শক্তিশালীই হোক না কেন, সাবধানতা তার চেয়েও বেশি জরুরি।